আমার হাতি দিদি ঘুমাচ্ছে। চলে এসেছি নদীর ধারে, আর লোকেশনটা এত और भी ज्यादा होगा। চাউমিন প্রায় হয়ে এসেছে। देखो बाहर तो तूफान मच रही है, देखो। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইজ, আজকের দিনটা খুবই ভালো। আজকে একটুকু পরিমাণে বৃষ্টি কিন্তু হয়নি এখনও পর্যন্ত, কিন্তু দুঃখের বিষয় একটাই যে বৃষ্টি যেমন হয়নি তেমন প্রচণ্ড গরম চারিদিকে দেখতে পাচ্ছ, শুধু ঘামে ঘামাক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালো, তাই বাইরে আমরা একটু ঘুরতে চলেছি। আমাদের এ যখনই আসে এখানে তখনই বলে একটু চলো বাইরে থেকে ঘুরে আসি, মানে একটু নদীর সাইডে আমরা ঘুরতে যাবো, তাই তো? হ্যাঁ। তো হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে আমরা নদীর ধারে ঘুরতে যাব। মা ওখানে চাউমিন করছে, এই যে মা এখানে চাউমিন করছে, চাউমিন খেয়ে তারপরে যাবো রিভারের সাইডে। তো তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। চাউমিন প্রায় হয়ে এসেছে, আর দেখতেও অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো লাগবে। আমরা কত এখানে বাবা মেয়ে বসে বসে ফোন দেখছে। আর মায়ের হাতে চাউমিন তো খুব দুর্দান্ত ভালো লাগে খেতে। कितना चंगा लगता है काम करती हुए, है ना? कितना अच्छा लगता है काम करते हुए। हाँ, ससुराल में काम करवा तो कोई गल नहीं, ये तो दलेर इंसान काम करते हैं हमारे इधर, पता है? दलेर दलेर जो दामाद होते हैं ना, वो लोग काम करते हैं। नहीं तो कुछ कुछ दामाद ऐसे होते हैं, एटीट्यूड लेके बैठ जाते हैं, पर उनको उतना अच्छा नहीं लगता। और तुम तो दलेर इंसान हो फिर। ओ बाबा, ज्यादा मस्का मत लगा। मस्का नहीं लगा रही, सही बात बोल रही हूँ। देख ले, दलेर का मतलब होते हैं, मतलब बहुत अच्छा इंसान, मतलब दिल की बहुत अच्छे हो इसका। কোয়েল, চাউমিন কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। और तुम्हें तुम्हें अच्छा लगा? কেমন আছে? लाइट वेट बनी है ना बिल्कुल। आपने पेट भर गया। पेट भर गया। একটু আগে কাঠ ফাটা রোদ উঠেছিল, জানি একটু নদীর ধারে ঘুরতে যাব, কিন্তু এখন দেখো এমনই পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনা তো দূরের কথা, জানালা পর্যন্ত খুলে রাখতে পারছি না। यार अभी तो धूप थी यार, एकदम से बारिश कैसे होगी? हैं? पता नहीं। वो भी इतनी तेज। देखो बाहर तो तूफान मच रही है, देखो बहुत तेज बारिश हो रहा है। ये बाप रे, बारिश से कितनी तेजी से बारिश हो रहा है। 25 मिनट हो गए बारिश होते। और भी ज्यादा होगा, 1 घंटा हो जाएगा। पानी कम आ रहा है ना? पानी आ रहा है एक एक बूंद करके, फिल्टर हो रहा है ना ऊपर से, ताई लेट होती है। और
এখন কি রান্না হচ্ছে? এখন মাছের ঝাল হচ্ছে, আর মাছটা হয়ে গেলে এবার মাংসটা করবো। মাছের ঝালের পরে মাংস, ঠিক আছে। মায়ের মাছের ঝালও কমপ্লিট। তো বন্ধুরা, নদীর ঘাটে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি, কিন্তু এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো এখন থেকে হালকা হালকা ভিজে যাচ্ছি। যদি পুকুর ধারটা দেখা যায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ছাতা নিয়ে এখন আমরা যাচ্ছি, দেখা যাক টোটো কখন পাওয়া যায়। আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে আমার হাজবেন্ড গেল একটা অটো খুঁজতে, কিন্তু সঙ্গে করে নিয়ে এলো এক টোটোওয়ালাকে। তারপরে আমরা দুজন পাড়ি দিলাম রিভারের সাইডে। রিভারের সাইডে যাওয়ার আগে যে পথটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। মনেই হচ্ছিল না যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর অরণ্য রয়েছে। এটা অন্য কোনো জায়গা না, এটা হলো 58 গেট। এই জায়গাটা হলো একটা পিকনিক স্পট। এখানে 15ই আগস্ট, 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর এই সব বিশেষ দিনগুলো এখানে উদযাপন করে পিকনিক করে। এই জায়গাগুলো প্রত্যেকটাই খুব দেখার মতো আর খুব সুন্দরও। তো গাইস, আমরা এখন চলে এসেছি নদীর ধারে, আর লোকেশানটা এতটাই সুন্দর লাগছে যে কি বলবো। আমি একবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি লোকেশানটা ঠিক কতটা সুন্দর। এই নদীটা খুব সুন্দর দেখতে, তাই বিকেলবেলা বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে ঘুরতে আসে। আর এই নদীর আর একটা বৈশিষ্ট্য আছে, এই নদীতে অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। এই নদী থেকে টাটকা ইলিশ মাছ ধরে সামনেই একটা বাজার আছে, ওখানে বিক্রি হয়। কারণ এই নদীটা বাংলাদেশের পদ্মা নদীর সাথে মিশেছে। এই নদীর ধারে ঘুরতে গেলে অনেক বড় বড় জাহাজ, লঞ্চ, নৌকা দেখতে পাওয়া যাবে। কেউ কেউ আবার এই নৌকা নিয়ে মাছ ধরছে, আবার কোনো কোনো লঞ্চ এই পার থেকে ওই পারে প্যাসেঞ্জার বইছে। এখন বর্ষাকাল চলছে, না হলে আমাদেরও খুব ইচ্ছা ছিল লঞ্চে করে ওই পারে ঘুরতে যাওয়ার। নদীতে যখন জোয়ার আসে ট্রলার তখন প্রায় ডুবেই যায়, তাই আমার হাজবেন্ড ভয় করছে ওখানে যাওয়ার জন্য। লোকেশানটা একবার দেখো খালি, জাস্ট ওয়াও, খুব সুন্দর লোকেশান। হবেই না, কোনোদিনই হবে না। জোয়ারের সময় এলে যত জাহাজ যায় হেভি লাগে, লাইন লাইন ধরে যায়। যখন लोकेशन कितना अच्छा है ना, बहुत बढ़िया लोकेशन है। देख उधर देख। आओ। लोकेशन बहुत अच्छा है ना। ये शाम को ड्यूटी होती है ना इनकी। নদীর ধারে এসে তোমরা সব কিছুই পাবে, চা, সিঙ্গাড়া, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, মানে সব ধরনের সব কিছুই পাওয়া যায়। এবার যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে। আমার এখন পছন্দ ফুচকা, তাই এখন রেডি হচ্ছে ফুচকা। তুমি খাওগে? हाँ ये खाऊंगा। ये खाओगे?
এখানে তেঁতুল জল আর এখানে ফুচকার আলু। खाओ 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 पहले खाओ। अभी चाय पिए पी। हाँ কতই বললো सरकार तू खाना मुंह में दे। নুন হয়েছে নুন না একটা গোটালো ওটা খেলি আমার একদম এই যে হেভি হয়েছে বৌদি আজকে ফুচকাটা দারুণ। ওই লঞ্চ ঘাটাটার কাছে যাবো ভেবেছিলাম কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, সরি কিছুই দেখাতে পারলাম না। আমার দিলের কিনে লিখে দেবো তার নাম রে, সে আমার প্যার লাল রে লাল রে। নদীর ধারে এসে ওই পারে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এটাই ওই পারে যাওয়ার জন্য এখন নৌকার কোনো টাইম নেই। ওয়েদারটা এতটাই খারাপ দেখলে মনে হবে সন্ধ্যে 6টা বেজে গেছে, কিন্তু ঘড়িতে এখন 12:30 বাজে। আর এইদিকে লোকেশান দেখো, খুব সুন্দর লোকেশান। ভালো লাগলো এখানে ঘুরে? हाँ हाँ ভালো লাগে। ও এখানে যতবারই আসে ততবারই বলে যে একটু নদীর ধারে ঘুরতে যাব, সেই জন্য ওকে নিয়ে চলে এলাম নদীর ধারে ঘুরতে। এবার বাড়ি গিয়ে ভাত খাওয়া হবে। মাছের তরকারি হয়ে গেছে, মাংসটা বসছি, একটু হতে দেরি হবে তো। মাংস রান্না করতে একটু দেরি হয়। দিদিদের বোনেদের কত কাঁচা লঙ্কা হয়েছে। আমি তোমাকে কথা বলছি। আমি তোমাকে কথা বলছি। কি হয়েছে কোয়েল, তোমার বাবা রাগ করেছে? হ্যাঁ কোয়েল, তোমার বাবা রাগ করেছে? তুমি খালি বাবাকে উমা দিচ্ছ, কি ব্যাপার? আমি তোমাকে কথা বলছি। আমার হাতি দিদি ঘুমাচ্ছে। আর আমাদের বাবু সোনাটাও ঘুমিয়ে পড়েছে, এ বেশিরভাগ ঘুমোয়। কোয়েল, আমি তোমাকে কথা বলছি। আমি তোমাকে কথা বলছি। এখানে একটা কি লাল ফল রয়েছে, তার নিচেই মনে হচ্ছে একই রকম ফল সবুজ কালারের হয়ে রয়েছে। এই ফলটার নাম জানি না,
তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কি ঘুমাচ্ছি? আমি ডিস্টার্ব করবো? হ্যাঁ, বাবরে অ্যাক্টিং বাজ है। বলছে ডিস্টার্ব করবে কোয়েল নাকি ওর বাবা। তোমার আমার গুগলি। बाबरे वो तो घुमाচ্ছে, ओके डिस्टर्ब क्या ना করছো? मतलब तुम इसको डिस्टर्ब क्यों कर रहे हो? मैं सो रहा हूँ ऐसे बोल रही है। বুঝে আমি বুঝে। মাংসের তরকারি কমপ্লিট হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই আজকে হয়ে যাবে তরকারি কমপ্লিট। ঘুমাচ্ছে সত্যি? হ্যাঁ কেমন बोल रहे नारू गोपाल उठे पड़বে, मतलब दीदी की लड़की उठ जाएगी, तो वही बोली। লঞ্চ ঘাটা থেকে আমার হাজবেন্ড ঘরেই ফিরতে চাইছিল না, কিন্তু আবার মনে পড়লো এই ছোট্ট কোয়েলের কথা। ওকে যে ফেলে রেখে এসেছি ঘরের মধ্যে, কোয়েল, তাই আবার চলে মাংস কি গেলাম হয়েছে? ঘরের মধ্যে। আর হেভি হয়েছে। দেখলাম আমাদের জন্য প্রত্যেকে অপেক্ষা করছে। সারাক্ষণ ফোন দেখতেছে খালি। আমরা আসতে অনেকটাই লেট করেছি, তাই মা কোয়েলকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমরা ফটাফট স্নান করে আমরা প্রত্যেকেই খেতে বসে গেলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। পরের দিন দেখা হচ্ছে ঠিক এই রকমই একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।